আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এমএস ওয়ার্ড টিউটোরিয়াল ইন বাংলা পার্ট 9 এ আপনাদের সবাইকে স্বাগতম। এর আগে যে ভিডিওগুলো দেখিয়েছিলাম অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এবং নেক্সটে যে ভিডিওগুলো দেখাবো অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো ইনসার্ট মেনুর যে বাকি অপশনগুলো ছিল সেগুলো আমি দেখিয়ে দিব। এর আগের ভিডিওতে আমি টেক্সট বক্স ইনসার্ট মেনু যে টেক্সট বক্স পর্যন্ত এখান থেকে আমি রেখে দিয়েছিলাম এই ভিডিওগুলো। আজকে আমি এইটা বাকি অপশনগুলো দেখিয়ে দেবো। যদি আমার কন্টেন্ট আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো প্রথমে পাওয়ার জন্য পাশে থেকে বেল আইকন প্রেস করে রাখবেন। আর আপনারা এই ভিডিওটা স্কিপ করে যাবেন না। যারা এমএস ওয়ার্ড এবং অফিসের সাথে পরিচিত অবশ্যই তাদের জন্য এই মেনু বারগুলো খুবই ইম্পর্টেন্ট। তো মেনু বার যদি আমাদের জানা থাকে তাহলে কোন মেনু বারে কী কাজ করতে হয় সেটা অলরেডি আমরা বুঝতে পারবো। তো চলুন ইনসার্ট মেনু যে টেক্সট বক্সটা কি? টেক্সট বক্স আমরা যদি কোনো বক্সের ভিতরে কোনো কিছু টেক্সট লিখতে চাই সেটা হলো টেক্সট বক্সের কাজ। অবশ্যই কিছু এখানে স্যাম্পল আছে, ফিচার আছে, সেগুলো আপনারা এখানে করতে পারেন, নিয়ে কাজ করতে পারেন, টেক্সট বক্স নিয়ে কাজ করতে পারেন। তো টেক্সট বক্স সিলেক্ট করার পরে আরও কিছু মেনু আছে যেটা ফরম্যাট মেনুতে এখানে আপনার কালার এবং ডিজাইন এবং লেখা এবং 3D এবং লেখার সাইজটা আপনারা কোন দিক থেকে দেবেন, মিডিল, টপ, বটম, এখান থেকে আপনি করতে পারেন। তারপর অর্থাৎ আপনাদের টেক্সট এটা ডিজাইনটা কীভাবে দিবেন, অর্থাৎ আপনার ল্যান্ডস্কেপে, তারপর আপনার হলো আরে 90 ডিগ্রি এবং 270 ডিগ্রি রোটেট এবং আরও মেনু অপশান আছে। যদি আপনারা এখানে সিলেক্ট করেন এগুলো ওপর দিয়ে এবং রাইট এবং লেফট সাইডে ডান থেকে, এটা আপনারা প্র্যাকটিস করার সময় আপনাদের আরও ইজি হয়ে যাবে। তো অলরেডি আমি এখানে দেখিয়ে দিয়েছি কিছু। এবং নেক্সট দ্বিতীয় অপশানটা হলো দ্বিতীয় মেনুটা আমি যাচ্ছি, দ্বিতীয় মেনুটা এবং কুইক পার্টস কি এবং টেক্সট সম্পর্কে কি, তারপর আপনার হলো ডকুমেন্ট, অর্থাৎ আপনার যদি অলরেডি কিছু কিওয়ার্ড যদি প্রয়োজন বা সেভ করা থাকে বা মেইল থেকে কিছু নেওয়ার প্রয়োজন এবং টাইটেল সে সম্পর্কে ডকুমেন্ট প্রপার্টি এবং ফিল্ডটা কি, আমি ফিল্ড ক্লিক করে রেখে দিচ্ছি ইনসার্ট ফিল্ড। আমি কি ফিল্ড দেখেন, আমার যদি এখানে ইনসার্ট মেনুতে যদি কোনো ফিল্ড প্রয়োজন পড়ে বা কোনো কিছু নেওয়ার প্রয়োজন পড়ে সেখান থেকে আমি এখান থেকে ক্লিক করে আমি ইনসার্ট মেনু কোন মেনু কোথায় দিব, কোড দিব, কোড বা বারে, সেক্ষেত্রে আমি এখান থেকে এটা ক্লিয়ার করতে পারি, বারকোড। তারপর আপনি দেখেন আরেকটা দেখাচ্ছে ক্রিয়েটেড ডেট। আপনি যদি ক্রিয়েটেড ডেট প্রয়োজন পড়ে আপনি ডেটটা কীভাবে দেবেন, অর্থাৎ আপনার এই যে ম্যাথ এবং কেমিস্ট্রি রাইট সাইডে যে মেনু বার আরও অ্যাড করার জন্য ইনসার্ট মেনু ফিল্ডের প্রয়োজন পড়ে। তো আমি এটা ক্লিয়ার করতে, এটা আপনারা অবশ্যই আরও বুঝতে পারবেন। এবং ওয়ার্ড আর্ট এটা আমরা 2000 মাইক্রোসফট অফিস 3, 7 এবং 10 এটা অবশ্যই থাকে। অবশ্যই এটা হলো অবশ্যই এই সম্পর্কে আমরা অনেকে জানি ওয়ার্ড টেক্সট কি, অর্থাৎ আপনি এর ভিতরে কোনো টেক্সট লিখলেন, দেখেন টেক্সট লিখে আপনি হলো এটা হলো আপনি হলো সাইজটা আরও বাড়াতে পারেন এবং কালারটা এবং শেড কালার এবং 3D এবং ডিজাইন আরও সুন্দর করতে পারবেন। তো সেম একই। তো আমি তারপর ড্রপ ক্যাপ কি, অর্থাৎ ড্রপ ক্যাপ খুবই ইম্পর্টেন্ট। এটা দেখবেন ড্রপ ক্যাপটা আমরা অধিকাংশ নিউজ পেপারে দেখিও ড্রপ ক্যাপটা বেশি প্রয়োজন পড়ে। ড্রপ ক্যাপটা আমরা প্রথম যে ওয়ার্ডটা খুবই হাইলাইট বা খুবই বড় হবে, বাকি ওয়ার্ডগুলো ছোট হতে হবে। দেখেন এখানে কিন্তু স্যাম্পলগুলো দেখিয়ে দিচ্ছে আপনি ড্রপ ক্যাপ কীভাবে হবে, কী বৃত্তান্ত, এটা সম্পর্কে আপনারা জেনে গিয়েছেন। এবং নেক্সট সিগনেচার এবং লাইন, আপনি যদি আপনার লাইনে কোনো সিগনেচার বা কোনো ডেট এবং জয়েন্ট মেইল অ্যাড্রেস কিছু যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে দিয়ে ওকে দিলে অলরেডি হয়ে যাবে সিগনেচার, ডেট এবং আমি অলরেডি কিছু লিখিনি এজন্য কিছু এখন হচ্ছে না। দেখেন নেক্সট হলো ডেট অ্যান্ড টাইম। যদি আপনার ডেট এবং টাইম প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি ডেট অ্যান্ড টাইম দিতে পারেন। আপনার যদি কোনো টেক্সটের লেখার পরে বা কোনো রাইট সাইডে লেফট সাইডে যদি আপনার টেক্সটের প্রয়োজন পড়ে অবশ্যই ডেট অ্যান্ড টাইম দিতে পারেন। এবং দ্বিতীয়টা হলো অবজেক্টটা কি, অবজেক্ট আমি দেখিয়ে দিচ্ছি অবজেক্টটা কি। অবজেক্ট আপনার যদি কোনো ডকুমেন্ট ফাইল, অ্যাডোবি ডকুমেন্ট, তারপর ইনস্টল ডকুমেন্ট, তারপর হলো বিপ ম্যাপ ইমেজ, এক্সেল ফাইল, কোনো কিছু যদি আপনার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি প্রেজেন্টেশন, মাইক্রোসফট ওয়ার্ড প্রেজেন্টেশন এবং স্লাইড শো যদি আপনার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি এমএস ওয়ার্ডে এখানে আপনি অ্যাড করে দিতে পারেন যদি আপনার কোনো স্লাইড থাকে। দেখেন এমএস ওয়ার্ডে কিন্তু আপনি এক্সেলের
ডকুমেন্ট কিন্তু আপনি এখানে স্লাইড শো করে দিতে পাচ্ছেন অলরেডি। এটা হলো এমএস ওয়ার্ডের, কিন্তু দেখেন ওপরে এমএস ওয়ার্ডের যে এমএস ওয়ার্ড কিন্তু এখানে লেখা আছে ওয়ার্ড, এবং পাওয়ার পয়েন্টের যে টাইটেল বারটা কিন্তু এখানে শো করছে। আপনি যদি এমএস ওয়ার্ডের টাইটেল বার দেখেন শো করছে। তারপর আপনার হলো ইকুয়েশন, অর্থাৎ আমরা ম্যাথের ক্ষেত্রে ইকুয়েশন খুবই ইম্পর্টেন্ট, এবং ম্যাথের ছাড়া আমরা বিভিন্ন কোশ্চেনে ইকুয়েশন ব্যবহার করে থাকি। ইকুয়েশনটা ক্লিক করলে কি হয় দেখেন, ইকুয়েশনটা এখানে কিন্তু কিছু স্যাম্পল দেওয়া আছে, এবং আরও যদি ইকুয়েশনের যদি মেন ইনসার্ট নিউ ইকুয়েশন ক্লিক করলে ওপরে আপনার যে ইকুয়েশন বারের যে মেন ইকুয়েশনের যে ডিটেলস সব কিছু কিন্তু এখানে থাকবে। কিভাবে ইকুয়েশন করবেন, কিভাবে কী হবে, সব কিছু এখানে দিয়ে দিবে, অলরেডি শো করছে। তারপর আপনার স্যাম্পল যদি আপনার কোনো স্যাম্পল আমরা নিয়ে কাজ করতে থাকেন, বা কোনো স্যাম্পল যদি আপনার প্রয়োজন পড়ে, এখান থেকে মোর স্যাম্পলসে ক্লিক করলে আরও ওপরে ঠিক এর মতন দেখিয়ে দিবে। দেখেন এখানে বেসিক এবং স্যাম্পলের কিছু আছে, বেসিক আছে। আপনি নর্মাল টেক্সট এখানে ক্লিক করলে নর্মাল টেক্সটে আপনার হলো যে ফন্টগুলো আছে, বিভিন্ন ফন্ট দেখিয়ে দেবে কোন ফন্টের আপনার ফন্টগুলো প্রয়োজন, এবং বেসিকে এবং লাইন 1 2 এখন অবশ্যই আপনার প্র্যাকটিসের ক্ষেত্রে অবশ্যই আপনার যখন চর্চা করবেন অবশ্যই অলরেডি জেনে যাবেন। তো এই ভিডিওটা এই পর্যন্ত আমি রাখতে চাচ্ছি, এবং নেক্সটে আরও সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে, প্রশ্ন থেকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। আর নেক্সটে কিন্তু ডিজাইন যে নেক্সট মেন যে ডিজাইন